আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাস শেষ হওয়ার পরে আজকে জিলকদ মাসের প্রথম শুক্রবার, আল্লাহ তাআলা জিলকদ মাসের প্রথম সপ্তাহে প্রথম শুক্রবারে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, শাওয়াল মাস থেকেই হজের কি হয়, আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। তো এখন থেকে অনেকে যারা হজে যাবেন, হজের প্রস্তুতি কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা কি হজের প্রস্তুতির মাস। এখন এই জিলকদ মাসটা হলো হজের প্রস্তুতির মাস, আর জিলকদের পরেই হলো জিলহজ মাস। জিলহজ মাস আসলেই কি হজ শুরু হয়ে যাবে তখন থেকে। বলে হজ করতে আগে মাত্র 15 থেকে 20 দিন, এর মধ্যে কি হয়ে যায়, হজের কাজ শেষ হয়ে যায়। এখন থেকেই কি করতে হয়, হজের প্রস্তুতি নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এলান করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতের অর্থ হলো, হে আমার খলিল, আপনি মানুষের মাঝে ঘোষণা করে দেন, ওয়াযিন ফিন নাস, হ্যাঁ, বলে এই লোক সকল, তোমরা কি করো, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হজ জিয়ারত করার জন্য কি করো, হজ এর কাজ সমাধা করো। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, তাহলে এই ঘোষণা বলতেছে ইয়াতুকা রিজালাও, কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার পর থেকে বলে মানুষ, আল্লাহ তাআলা বলেন মানুষ পায়ে হেঁটে হজে আসবে। আগের মানুষ কি পায়ে হেঁটে হজে যেত। বিল হজ্জি ইয়াতুকা রিজালান, রিজালান মানে কি, মানুষ কি পায়ে হেঁটে যাওয়া। ওয়া আলা কুল্লি দামিরি, অর্থাৎ মানুষ, এরপরে বলতেছে মানুষ কিসকায়, উটের উপরে উঠে আরোহণ করে আসবে, ঘোড়া উট এগুলোর উপরে সওয়ার হয়ে মানুষ হজে যাইতে আগে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষ দূর দূরান্ত থেকে ক্লান্ত অবস্থায় পায়ে হেঁটে এগুলি যাইতে যাইতে কি দূর দূরান্ত থেকে ক্লান্ত হয়ে মানুষ কি আসবে, আমার ঘর জিয়ারত তওয়াফ করার জন্য আসবে।
হজের সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা আজও যেন পৃথিবীর কোনায় কোনায় এটা যেন গুঞ্জরিত হইতেছে, মানুষ যেন শুনতে পাইতেছে। যদি তাই না হইতো, মানুষ বিশ্বের আনাচে কানাচ থেকে কোনায় কোনায় থেকে এক এক প্রান্ত থেকে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মানুষগুলি ছুটে যাইতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে। তো মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া জান মাল সবকিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দান করেছেন। এই জন্য পবিত্র কোরআনের সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু فيقول رب لولا أخرتني إلى أجل فأصدق وأكن من الصالحين। এই আয়াতে সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি ধন সম্পদ দিয়েছি, আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি। মানুষ মওতের সময় দুইটা জিনিসের জন্য আফসোস করবে। কয়টা জিনিসের জন্য? দুইটা জিনিসের জন্য মওতের সময় আফসোস করবে। এর মধ্যে একটা হলো, যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায়, সে আফসোস করবে, হায় আমি হজ করে যেতে পারলাম না। আরেকটা জিনিসের জন্য আফসোস করবে, আল্লাহ তাআলা তারে মাল দিছে কিন্তু দান সদকা করে নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই। ওই ব্যক্তিও কি করবে? আফসোস করবে, ঠিক মতো যাতায়াত দেয় নাই। তাহলে দুইটা জিনিসের জন্য মানুষ কি করবে? মওতের সময় আফসোস করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, এদের থেকে তোমরা খরচ করো, মা রাযাকনাকুম আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু তোমাদের নিকট মৃত্যু আসার আগেই তোমরা এগুলি কি করো? খরচ করো। যখন মৃত্যু এসে যাবে তখন যদি হাজারো খরচ করে তখন কাজ হবে? হজ হবে না। তখন হজ করতে চাইলেও হজ করতে পারবে না। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজাল, বলতেছে মানুষের যখন মৃত্যুর সময় এসে পড়বে তখন বলবে, হ্যাঁ আমার রব আপনি কি করেন? লাউলা আখরতানি আমার একটু অবকাশ দেন, আমার একটু সময় দেন, আমি কি করব? আল্লাহর রাস্তায় সদকা করব, দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন এবং তোমার সম্পদ দেওয়া সম্পদ থেকে আমি কি করে? হজ করে নেককার হয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। এদিকে আর তখন হবে ভাই? আর কোনোদিন সম্ভব হবে না। মানুষের যখন মৃত্যুর সময় ঘনায় আসবে, একদিন মৃত্যুর গড়গড়ানি আওয়াজ এসে যাবে, যার নাকি সম্পদ ছিল সে তখন আফসোস করবে, হায় টাকা থাকা সত্ত্বেও আমি হজ করি নেই, টাকা সম্পদ থাকা সত্ত্বেও আমি মানুষকে দান সদকা করি নেই, আল্লাহর রাস্তায় খরচ করি নেই। এই দুইটা জিনিসের জন্য মানুষ মওতের সময় কি করবে? তার আফসোস নিয়ে মরবে। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনের সূরা 11 নম্বর সূরা মুনাফিকের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাই ওয়াক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কখনোই তাকে অবকাশ দিবেন না। আর কোন সময় দিবে ভাই? আর কখনো সুযোগ দিবে না। হ্যাঁ, ওয়ালাই ওয়াক্কিরাল্লাহু নাফসান কোন ব্যক্তিকে কাউকে নয় মওতের সময় আর কোনো অবকাশ দেওয়া হবে না। ইযা আজালুহা যখন তার মওতের সময় ঘনায় আসবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ তাআলা তোমাদের সব খবর রাখেন। তোমরা যা কিছু করো আর না করো, যা কিছু আল্লাহর জন্য করতেছো না মানুষের জন্য করতেছো, বলে এই ধন সম্পদ রেখে গেছি, তুমি যদি আল্লাহর জন্য খরচ করে থাকো, আল্লাহর জন্য হজ করে থাকো, সব কিছু আল্লাহ তাআলাই জানেন। আর যদি মানুষ দেখানোর জন্য করে থাকো সেটাও আল্লাহ জানে। আল্লাহ তাআলা সব কিছু তোমাদের খবর রাখেন। এরপরে হাদিসে পাকের মধ্যে যার উপরে হজ ফরজ হলো সে যদি হজ না করে মারা গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবীজি বলেন, মান মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াহুজ্জা যার উপরে কি ছিল? হজ ফরজ ছিল,
হজ না করেই মৃত্যুবরণ করলো, ও আলাইহিল হুজ্জা, যার উপরে হজ ফরজ ছিল সে হজ না করেই মৃত্যুবরণ করলো, নবীজি বলেন ফালইয়ামুত, সে জেনে ইনশাআল্লাহ যদি সে চায় ইহুদি হয়ে মরুক, আর না হয় যদি সে চায় নাসারা হয়ে মরুক। ইহুদি হয়ে বললো না নাসারা হয়ে বললো, এটা নবীজি কোনো দেখার বিষয় না, বলে ফালইয়ামুত, তার ইচ্ছা। এজন্য ভাই আল্লাহ তাআলা যাকে মাল দিচ্ছেন সে যদি হজ করে মারা যায়, তাহলে কি হজের ফরজটা যদি হয়ে যায়, তাহলে এদের থেকে আমি দর পাকড় থেকে আল্লাহর আদালতে বেঁচে যাব। হজ একটা কঠিন ইবাদত, ঠিক না? হজ একটি জিহাদের মতো কঠিন ইবাদত। জিহাদ যেমন একটা কঠিন ইবাদত, কষ্টকর ইবাদত, হজও এমন একটা কি জিহাদের মতো কঠিন কষ্টকর ইবাদত। মুহতারাম হাজরিন, জিহাদ মানুষের উপরে তিনটা শর্তের সাপেক্ষে কি হয় ফরজ হয়। কয়টা শর্তের সাথে জিহাদ ফরজ হয়? তিনটা শর্তের সাথে। এক নম্বর, কাফেরের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনটা শর্ত থাকে। কয়টা শর্ত? কাফেরের সাথে যুদ্ধ করার জন্য তিনটা শর্ত থাকে। প্রথম শর্ত, যে যুদ্ধেরই করবে যুদ্ধের জন্য আমিরুল মুমিনিন থাকতে হবে, মুসলমান রাষ্ট্রের আমিরুল মুমিনিন থাকতে হবে, অর্থাৎ মুসলমানদের আমির থাকতে হবে, যে নাকি যার কমান্ডারে যার নির্দেশে মুসলমান কি করবে যুদ্ধ করবে, এমন একজন মুসলমানদের আমির থাকতে হবে। দ্বিতীয় নম্বর, যুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে ও নির্দেশ থাকতে হবে আমিরের। এবং যাদের দুর্বল বুড়া বাচ্চা এরা কি যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করার জন্য ক্ষমতা থাকতে হবে এবং আমিরের নির্দেশ থাকতে হবে, দ্বিতীয় নাম্বার শর্ত। তিন নম্বর শর্ত, আমি কার সাথে যুদ্ধ করব? যদি কাফেররা আমাদেরকে আবার আক্রমণ করে, তাহলে কাফেরের বিরুদ্ধে আমার কি আছে, কাফেরদের আক্রমণ আগে হতে হবে। ওরা যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ আমাদেরকেও করতে হবে। এই তিনটা শর্তের সাথে কাফেরদের সঙ্গে কি আছে, যুদ্ধ করা জায়েজ। তাহলে আর যদি এই তিনটা শর্ত না পাওয়া যায় তাহলে কি যুদ্ধ করা চলবে না। তাহলে এখন আমরা যারা বর্তমানে আছি, মক্কি সাহাবায়ে কেরাম, মক্কি জিন্দেগির সাহাবায়ে কেরাম যেমন কি কোনো যুদ্ধ করে নাই, খালি দাওয়াত দিছে, ঠিক না? কোন যুদ্ধ করে নাই, খালি দাওয়াতের গেছে আর নীরব হয়ে তাদের কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করছে। এখন বর্তমান অবস্থা তাই হয়েছে। এখন মুসলমান কাফের বেদিন ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে মার খেতেছে। এখন আমাদের কি মক্কি জিন্দেগির মতো সাহাবায়ে কেরামের মতো। আর মুসলমান কি করতেছে বলে এরকম মদিনার সেই মদিনার সাহাবায়ে কেরামের মতো এরকম যুদ্ধ হওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য কি করতেছে, মুসলমান দোয়া করে যেতেছে যে আল্লাহ তুমি আমাদেরকে এই অবস্থা দান করো, আমরাও যেন ওই শক্তি সামর্থ্য এরকম সাহাবায়ে কেরামের মতো ইমানি শক্তি নিয়ে কি করতে পারি, কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করতে পারি। এই জন্য মুহতারাম হাজরিন, এই যুদ্ধের জন্য মুহতারাম হাজরিন, এখন তো আর জিহাদ নাই, এখন তো আর যুদ্ধ নাই, তাহলে আমরা কিভাবে শহীদ হবো আর কিভাবে গাজী হবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যেন মুসলমান এই যুদ্ধের মতো শহীদ আর গাজী হয়ে মানুষ যেন মৃত্যুবরণ করতে পারে, বলে এরকম জিহাদের মতো আল্লাহ তাআলা এরকম হজকেও কি করেছেন, মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? জিহাদের মতো হজকেও, হজের মধ্যে যেমন যায় কি মানুষের কষ্ট হয়, বলে জিহাদের মধ্যে যেমন যায় কষ্ট হয়, হজের মধ্যে কি এমন কষ্টকর আমল। বলে হজের মধ্যে যেমন মানুষ যায় কি হয়, শহীদ হয় আর না হয় গাজী হয়। বলে এরকম হজ করবার যায়ও যদি কোন মানুষের উপরে হজ ফরজ হইল, কি হইল, হজ ফরজ হইল, কিন্তু সেই হজ করবার যায় প্রতিমত যদি মারা যায় তাহলে এই লোকটা শহীদ। বলেন কি, এই লোকটা শহীদ। আর যদি হজ ফরজ হলো, দেরি করলো, কিন্তু সময় মতো হজ করলো না, এরপরে যদি আবার ফরজ পরে যদি হজ করবার যায় মারা যায়, তাহলে কিন্তু সে শহীদ হবে না, কারণ তার উপরে আগেই ফরজ ছিল, সেই ফরজটাকে আদায় করে নাই, যার কারণে এই ফরজ তার উপরে আগেই রয়ে গেছে। বলে হজের সফরে যায় যদি কেউ মারা যায় তাহলে কি আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দান করেন। আর হজের কাজ সমাধা করে যদি ফিরে আসতে পারে তাহলে গাজীর মতো সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। বলে গাজীর মতো শহীদ এবং গাজীর মতো মর্যাদা মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি করেন, দান করেন। বলে কেন জিহাদ আর হজের মধ্যে পার্থক্যটা কি? বলে কিছু পার্থক্য এর মধ্যে রয়ে গেছে। হজের মধ্যে এরকম জিহাদের মধ্যে যেমন বিবি বাল বাচ্চা ছাইরা একজন জিহাদে যায়, যে হজ করবার যায় তারে তো বিবি বাল বাচ্চা ছাইরেই যাওয়ার লাগে, ঠিক কিনা বলেন? তাহলে কি জিহাদ আর হজের মতো অনেকটা মিল। এরপরে দ্বিতীয় নাম্বার কি করতে হয়, জিহাদে গেলে নিজের দেশ ছাইরে যেতে হয় না? ঠিক হজে গেলে আমি বাংলাদেশের লোক, আমাকে বাংলাদেশ ছাইরা হজে মক্কা মদিনায় চলে যেতে হইতেছে। তিন নাম্বার, আমাকে আত্মীয় স্বজন প্রিয়জন সবকিছু ত্যাগ করে
ছেড়ে আমাকে জিহাদে যেমন যেতে হয়, হজেও এমনই আত্মীয় স্বজন ছেড়ে আমাকে হজে যেতে হয়। মুহতারাম হাজিরিন, জিহাদে যেমন যায় এরকম সংকটপূর্ণ পরিস্থিতির মোকাবেলা করতে হয়, হজেও যায় সে চিনে না অচেনা জায়গায় মক্কায় এখানে গেছে যায় এরকম অসংকট মানে সংকটপূর্ণ ঘটনাতে তার কি হয়, পরিস্থিতির সম্মুখীন হইতে হয়। অনেকে হারায় যায়, যারা হজে গেছেন তারা জানেন, বাবা চিনে না, তার জন্য খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। মানে এরকম সংকটপূর্ণ ঘটনার সম্মুখীন হইতে হয়। এরপরে কি করতে হয়, জিহাদে যেমন যায় আমিরকে মানতে হয়, ঠিক হজের মধ্যেও যায় তার একজন থাকে, আমির থাকে, তাকেও কি মানতে হয়। বলে মুহতারাম হাজিরিন, এরকম ভাবে 6 নম্বর হজের মধ্যে জিহাদে যেমন যায় কি তার আরাম আয়েশ নাই, শান্তি নাই, অশান্তি, ঠিক যে হজের মধ্যেও এটা কি আরাম আয়েশের জায়গা না, এরকম কি আরাম আয়েশ সব তার ত্যাগ করতে হয়। মুহতারাম হাজিরিন, 7 নম্বর জিহাদের মধ্যে হজের মধ্যে বলে যারা যায় তাহলে পোশাক আশাক কম নিয়ে যায়, ঠিক না? পোশাক আশাকের কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, এলেবে যেরকম আরাম আয়েশের কষ্ট, যারা হজে যায় তাদেরও ঠিক একটা কাপড়ে একটা পরে একটা গায়ে দেয়, এক কাপড়েই তাদের হজ কি করতে হয়, সমাধা করতে হয়। তাহলে একই পোশাকে তার হজের কাজ কি করতে হয়, সমাধা করতে হয়। একই রকম পোশাক, একই রকম ময়দানে সমবেত হয়। জিহাদে যারা যায় তারা তো একই ময়দানে থাকে, হজে যারা যায় তারাও কিন্তু একটা ময়দানেই থাকে। ঠিক সেইভাবে 9 নম্বর একই জামাতে পরিণত হয়ে এক আমিরের ইশারায় কি করে জিহাদের মধ্যে সবাই চলে, ঠিক হজের মধ্যে এক জামাতে পরিণত হয়ে এক আমিরের ইশারায় এক ওয়াক্তের নামাজ হয়, সবাই একসাথে নামাজ আদায় করে, এই প্রত্যেকটা কাজ একসঙ্গে করে জামাতের সাথে করে একজন আমিরের ইশারায় সবাই চলে। হজ আর জিহাদের মধ্যে পুরোপুরি মিল রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এরকম জিহাদের মধ্যেও যায় কোনো গুনাহ ও ঝগড়া বিবাদে মানুষ কি হয় না, লিপ্ত হয় না। বলে আল্লাহর ঘর তওয়াফ করে হজে যায়, সেখানে কোনো মানুষ যায় ঝগড়া বিবাদ এরকম কোনো গুনাহের কাজে কি লিপ্ত হয় না। মুহতারাম হাজিরিন, সব শেষে সব কষ্ট পরিশ্রম এগুলি কার জন্য গ্রহণ করে, বলে একমাত্র আল্লাহর জন্য সে গ্রহণ করে। কার জন্য? জিহাদে যারাও মানুষ সমস্ত কষ্টকে গ্রহণ করে কার জন্য? আল্লাহর জন্য। হজের ময়দানে যারাও মানুষ সমস্ত সব কষ্ট পরিশ্রমকে কার জন্য গ্রহণ করে, বরদাস্ত করে? একমাত্র আল্লাহর জন্য। এরপরে 12 নম্বর যে সমস্ত মিলটা রয়ে গেছে, সারা জীবনের দুঃখ কষ্টকে কি করে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নেওয়ার জন্য কি করে চেষ্টা করে, আল্লাহ যা কষ্ট করলাম, যা ত্যাগ স্বীকার করলাম সবগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলে জিহাদেও ঠিক তেমনই এই শর্ত এইগুলি মিল আছে, হজের মধ্যেও এই সামঞ্জস্য এই মিলগুলি রয়ে গেছে। বলে হজ একটা কষ্টকর কঠিন ইবাদত। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে হাদিসে কুদসিতে বলে এরকম কেউ যদি এরকম হজে যায় মারা যায়, বলে তাকে আল্লাহ তাআলা তাকে কি করবেন, শহীদের মর্তবা দান করবেন। আর যদি জিহাদ মানে হজ করে ফিরত আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ মানে গাজীর মর্তবা আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলে শহীদ গাজী এর মর্তবা আল্লাহ তাআলা চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে এর চেয়েও বেশি মর্যাদা দান করতে পারেন। হাদিসে কুদসিতে আমার আল্লাহ তাআলা বলেন, আনা আবদি আনা ইনদি আনা ইনদি জান্না আবদি বি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা কি বলেন, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরকমই মুআমালা করি। মানে কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমারে অনেক মর্যাদা দান করবেন, সওয়াবের আশা করে, বলে নেক কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে এরকমই ধারণা করবেন। আল্লাহ যদি ধারণা আল্লাহর উপরে যদি তার তাওয়াক্কুলের ধারণা থাকে, আল্লাহ তাআলা তার উপরে এরকম আল্লাহ তার উপরে ভরসা করে দেখায় দিবেন, আল্লাহ তার তাওয়াক্কুলকে পূর্ণ করে দেখায় দিবেন। অর্থাৎ আল্লাহ বলেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকমই কি মুআমালা করি, আমি তার সাথে সেমন ব্যবহারই করি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ তার যদি কেউ কিছু প্রশংসা করে তাহলে ওই মানুষটা তার উপরে খুশি হয়ে যায়, ঠিক না? খুশি হয়ে তারও যদি কারো ভালো লাগে তার সবকিছু তারে দিয়ে দেয়, ঠিক না? তাহলে দুনিয়ার একটা মানুষ যদি তার ভালো লাগার কারণে তার জীবনের সবকিছু দিয়ে দিতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনারে বানাইছে, ওই আল্লাহর হুকুম যদি আমি আপনি পুরা করি, তাহলে আল্লাহ কি আমারে তার চাইতে বেশি দিবেন না বলেন? হ্যাঁ, দুনিয়ার একটা মাখলুক, হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা ঘটনা। উনি একবার বাড়ি থেকে বের হয়েছে একটা বাগানে ঘোরার জন্য, বাগানে পরিদর্শন করার জন্য বের হয়েছে। একটা বৃদ্ধ লোক বাগানের মধ্যে চারা রোপণ করতেছে, বীজ রোপণ করতেছে। তো বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ ওই মন্ত্রীকে বলতেছে, দেখো তো
এই বুড়া লোকটা কি লাগাইতেছে। তো মন্ত্রী যায় তারা জিজ্ঞেস করতে, বাজান আপনি কি রোপণ করতেছেন, কি লাগাইতেছেন? তো ওই বৃদ্ধ লোকটা বলতেছে, জাহাপনা আমি তো খেজুরের বীজ বপন করতেছি। কি বপন করতেছি? খেজুরের বীজ। আইসা মন্ত্রী বাদশাকে বলতেছে, বাদশা জাহাপনা ওই বৃদ্ধ লোকটা খেজুরের বীজই রোপণ করতেছে। তখন বাদশা এই কথাটা শোনার পরে হাসে দিছে। কি দিছে? হাসে দিছে। এরপরে মন্ত্রী জিজ্ঞেস করতেছে, মন্ত্রী তুমি যা জিজ্ঞেস করো তো, এই খেজুর গাছ হইতে ফল খেতে তার কতদিন লাগবে? বুড়ারে যা জিজ্ঞেস করতে, তুমি তো খেজুরের বীজ লাগাইতেছ, এই খেজুরের গাছের ফল কতদিন লাগবে তোমার খাইতে? বলে এখন লাগাইতেছি 20-25 বছর পরে ফল ধরবো। ঠিকই তো, যখনই লাগাই তখনই কি আর ফল ধরে? 20-25 বছর তো লাগবেই। এই কথা যখন আইসা বাচ্চারে বলছে, বাচ্চা আরো হাইসে দিছে। হাইসে দেওয়ার পরে মন্ত্রী আবার আইসে ওই বুড়ারে বলতেছে, তোমার কথা শুনে তো বাচ্চা হাইসে দিছে। তুমি বলছো খেজুরের বীজ লাগাইছো, আর এই খেজুরের ফল হবে 20-25 বছর পরে। মানে বাচ্চা চিন্তা করলে বুড়া হয়ে গেছে মানুষটা, তারপরেও তার দিলের মধ্যে আশা যে 20-25 বছর পরে বাঁচবো আর এই ফল ধরবে, তখন আমি ফল খামু। তাহলে এই কথাটা চিন্তা করে বাচ্চা কি করছে? হাসে দিছে। এইক্ষণ সংবাদ যা মন্ত্রী যায় আবার ওই বুড়া লোকটারে গেছে, বাচ্চা তোমার এই খবর শুনে হাসে দিছে, 20-25 বছর পরে ফল হবে আর এই ফল তুমি খাবা এই আশা করছো। তখন ওই বুড়া একটা উত্তর দিতেছে, আরে জাহাপনা শুনেন, বলে সবাই সমস্ত বুড়া মানুষ যারা গাছ লাগায়, বলে বীজ লাগায় একজনে, বলে গাছ লাগায় একজনে, ফল খায় আরেকজনে। যে গাছ লাগায় সে ফল খাইতে পারে না, বলে যে গাছ লাগায় সে ফল খায় না, তার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কি করে আর সে ফল খায়। বুড়া লোকটা বলতেছে, বৃদ্ধ লোকটা বলতেছে, সমস্ত বুড়া মানুষের বীজ লাগায় ফেলে যায়, তোমাদের মতো যুবকরাই এসে ওই ফল ভক্ষণ করে। ওই বৃদ্ধ লোকেরা যদি যে চারা রোপণ না করতো, তোমাদের মতো যুবকরা এই ফল খাইতে পারতো না। বাচ্চার কাছে এই কথাটা শুনে খুব ভালো লাগছে। আরে যুক্তিযুক্ত কথাই তো, মুরব্বীরাই তো গাছপালা লাগায় ফেলে যায়, প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম এসে ওরাই কি করে ওই ফলগুলি ভক্ষণ করে, ঠিক না? বাচ্চা হারুনুর রশিদের একটা নিয়ম ছিল, যখনই কোনো কথা বলতো, ঠিক বলেছেন, কি বলেছেন, বাচ্চা যখনই কোনো কথাকে বলবেন যে আপনি ঠিক বলেছেন, তখনই তাকে 1000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিত। কি দিত? বুড়ার এই কথা শুনে বাচ্চা কি বলছে, এই বুড়া লোকটা ঠিক বলছে। বুড়া লোকটা কি বলছে? ঠিক বলছে। কে বলছে এই কথা? বাচ্চা। তো এই বাচ্চার এই আইনটা মন্ত্রী কি জানে? তো ওই মন্ত্রী টাকা নিয়েই বাই দিচ্ছে। তো মন্ত্রী এই কথা শোনার পরে ওই বুড়া লোকটাকে 1000 টাকার থলি আগে টাকা পয়সা থলি ব্যবহার করতে আপনারা দেখছেন কিনা? আমি দেখছি ছোট অবস্থায় অনেক আমার মা চাচিরাও কি করতো, টাকার থলির মধ্যে টাকা ভরে দিত। আগের দিকে তো আরো বেশি, মানে ওই 1000 টাকার স্বর্ণ মুদ্রা কি করলো, মন্ত্রী বাই করে বুড়া লোকটারে দিল। বুড়া লোকটা 1000 টাকার স্বর্ণ মুদ্রা পাইয়া বলে বাচ্চার কাছে আবার আইছে। কি আইছে? বাচ্চার কাছে আবার আইছে। আইসে বলতেছে, বাচ্চা যাবো না, মানুষ তো গাছ লাগানোর ঘরে ফল খায়, আমি তো গাছ লাগানোর পরে 1000 টাকার ফল খাই ফেলাম। কি কথাটা খেয়াল করছেন? ওই বুড়া লোকটা বলতেছে, বাচ্চা যাবো না, আমি তো গাছ লাগানোর পরে 1000 টাকার ফল খাই ফেলাম। তখন বাচ্চাটা, তুমি এবারও ঠিক বলছো। কি বলছে? বাচ্চা বলছে যে তুমি এবারও ঠিক বলছো। যখন ঠিক বলছো আর আইন অনুযায়ী কি, তাহলে 1000 টাকার স্বর্ণ মুদ্রা পায়। মন্ত্রী তাকে আরো 1000 টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে। এরপরে একটু করে বুড়া লোকটা আবার এসে করতেছে, মানছি তো একবার ফল খাওয়া বাচ্চাটা হবে না, আমি তো গাছ লাগানোর সাথে সাথে 2বার ফল খেলাম। তো বাচ্চা বলতেছে, এবারও তুমি ঠিক বলছো। সাথে সাথে খুশি হয়ে আরেকবার 1000 টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে ফেলছে। মন্ত্রী বানাই কয় বুড়া লোকটা বহুত চালাক, এনার থাকা যাবো না, তাড়াতাড়ি বাচ্চারা নিয়ে কেউ এখান থেকে সরে গেছে। আসলে ঘটনা বলা তো উদ্দেশ্য না, এখানে আমি বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ যদি কাউকে ভালো লাগে তার জান দিয়া দেয়, তার সবকিছু তার জন্য দিয়া দেয়, ঠিক না? যেমন বাচ্চার কাছে ওই বুড়া লোকটার কথাগুলি ভালো লাগছিল, ঠিক না? তার সবকিছু আস্তে আস্তে অনেক টাকা পয়সা তাকে দিয়ে দিল। তো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করে যদি আমি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে আল্লাহ আমাকে কি পরিমাণ দিবেন, এটা কি কোনো ধারণা করা যায়? বলেন, ধারণার বাইরে। আল্লাহ যেমন দেওয়া, আল্লাহর যেমন শান, ওরকম দেওয়াই আল্লাহ তাআলা দিবেন। একটা ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, ঠিক না? আমি সংক্ষেপে বলতেছি ঘটনাটা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলেন, কি মন্ত্রী, মানে মিশরের যখন খাদ্যমন্ত্রী হলেন, তখন
তখন এক যুবক ওই খাদ্যমন্ত্রী যে খাদ্য বিতরণ করে তার কাছে গেছে, যাওয়ার পরে ওই যুবকরে যা নিয়ম অনুযায়ী মানে 1 কেজি 2 কেজি 5 কেজি যাও হওয়ার দিছে। দেওয়ার পরে ওই যুবক বলতেছে আমার আরো দাও। কি কয়? আমার আরো দাও। ও বুড়াল ওই যে খাদ্য দিতেছে আর তো দেওয়া যাবে না, যা নিয়ম ছিল নিয়ম অনুযায়ী তোমার তো দিয়ে দিছি, দিছে আরো কথা অনুযায়ী আরেকবার দিছে, বলতেছে আমার আরো দাও। যুবক কি বলে আমার আরো দাও। তখন ওই যিনি বিতরণ করতে উনি বলতেছে আর তো দেওয়া যাবে না। উপরে ওই যুবকটা বলবে আরে তোমার বাচ্চা যদি শুনে আমি কে তাহলে আমার আরো বাড়াই দিব। কি কয়? তোমার বাচ্চা যদি শুনে যে আমি কে তাহলে তোমার এই খাদ্য আমার আরো বাড়াই দিব। বলে আমি দিলে দিতে পারবো না, বাচ্চার থেকে আগে শুনে আসেন। তখন এই যুবক কার কাছে গেছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে। যাই বলতেছে আপনি যাকে খাদ্য বিতরণের কাজে রাখছেন আমি তো তার কাছে খাবার চেয়েছি, খাবার দেয় নাই, দিছে, আমার আরো দরকার। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে বলো তো তুমি কে, তোমার পরিচয় কি? তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ওই যুবকটা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে আমি হলাম সেই বাচ্চা যেদিন জুলেখা তোমাকে অপবিত্রতার কলঙ্ক দিয়েছিল, আমি শিশু বাচ্চা তোমাকে পবিত্রতার ঘোষণা করেছিলাম, সেই বাচ্চা আমি আজকে সেই যুবকে পরিণত আল্লাহ তাআলা করেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই যুবকের এই কথা শুনে তার উপরে আরো খুশি হইয়া ওই যে খাজাঞ্চি আছে যে খাদ্যের দপ্তরে নিয়োজিত তাকে বলতেছে আরো অনেক দাও, তারা আরো কেউ দাও, আরো বাড়ায় দাও। বলে এই পরিমাণ দিছে, বলে যুবক আর ওই এতগুলি দিছে নিয়ে যেতে পারতেছে না। তারপরে ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়া ওই খাবারগুলি খাদ্যগুলি ওই যুবকের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আমি কি ঘটনাটা বলতে চাইছি? এখানে বুঝাইতে চাইতেছি আল্লাহ তাআলা বলেন ইউসুফকে ডাক দিয়ে বলতে ও ইউসুফ তুমি শোনো, তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি এই যুবককে তোমার যে শান অনুযায়ী তুমি বাড়াইয়া দিয়েছ, বলে যে ব্যক্তি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তাহলে আমি আল্লাহ তারে কি পরিমাণ দিব? কথাটা কি বুঝছেন? এই ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করার কারণে এই যুবককে ইউসুফ আলাইহিস সালাম কি অনেক দিছে না? তার বাদশাহী অনুযায়ী শান অনুযায়ী দিচ্ছে। আল্লাহর শান্তি পুরো কুল কায়নাতের বাদশাহ তিনি, ঠিক না? আল্লাহ সবকিছু সৃষ্টি করেনওয়ালা। বলে আল্লাহ তাআলা তাহলে কেমন দিবেন? আল্লাহ তাআলা বলেন যে আমার খাজানায় যে বলে আমার পবিত্রতা যে ব্যক্তি ঘোষণা করবে, বলে আমি অর্থাৎ আমরা অনেক সময় বয়ান শুনলে আমরা কি করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে পারছে না, ঠিক না? বলে এইটার মাকসাদ হলো যে ব্যক্তি জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, কি বলবে? সুবহানাল্লাহ বলবে। আল্লাহ সুবহানাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আমরা নামাজের মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি না? সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আলা, এটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ আমরা যারা বয়ান শুনে বলি সুবহানাল্লাহ, এর মানে কি আল্লাহ পবিত্র। আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোমারে বানাইছি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য না। বলে আমি তোমার মুখকে পবিত্র রাখছি, তুমি আমার নামকে তুমি তোমার পবিত্র মুখ দিয়া আমার পবিত্রতা তুমি ঘোষণা করেছো, এই জন্য আমি তোমাকে মওতের সময় ঈমান নসিব করায় তোমার মওত নসিব করবো। সুবহানাল্লাহ। দেখছেন? বলে আল্লাহর যদি কেউ পবিত্রতা ঘোষণা করে আর যে ঈমান নিয়ে মৃত্যু বরণ করবে তার বিনিময় কি হবে? জান্নাত। সে মৃত্যুর পরে কিভাবে বলেন? জান্নাত পাবে। জান্নাত কি কত বড় নিয়ামত, ঠিক না? এই জান্নাত আমরা চাই না ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সবারই চেষ্টা করতে হবে। হজের কষ্ট আসলে কোনো কষ্টই না। বলেন আল্লাহর যদি মানে এষ্ট থাকে, মহব্বত থাকে আর এই ফজিলতের কথা মনে থাকে তাহলে কি আমার হজের কষ্টটা কষ্ট মনে হবে না, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন সূরা বাকারার মধ্যে সূরা বাকারার 199 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। এই আয়াতের মধ্যে বলেন মানুষ যেখান থেকে প্রবাহিত হয়, হজের ময়দানে মানুষ যেদিকে ছুটে তোমরাও সেই দিকে প্রবাহিত হও। অর্থাৎ মানুষ যখন আরাফাতে যাব তোমরাও আরাফাতের ময়দানে যাও, মানুষ যখন মুজদালিফায় যাবে তোমরাও মুজদালিফায় যাও, মানুষ যখন মিনার প্রান্তরে যাবে তখন তুমি মিনার প্রান্তরে যাও। হজের এই কথাগুলি বলা হইতেছে। মুহতারাম হাজিরিন, আরাফাতের ময়দানে মানুষ কি করে? অবস্থান করে যায়। পরের দিন সকালবেলায় মুজদালিফার দিকে রওনা হয়। কোন দিকে? মুজদালিফার দিকে রওনা হয়। সেদিকে রাত্রি যাপন করে মুজদালিফায় রাত্রি অবস্থান করে। রাত্রি অবস্থান করার পরে সেখান থেকে সকালবেলায় মিনার দিকে রওনা হয়, ঠিক না? মিনার প্রান্তরে যায় কঙ্কর নিক্ষেপ করে। কি করে? তাহলে হজের কাজ আসলে বেশি
কঠিন নয়। যদি আল্লাহর প্রতি মহব্বত আর ইশক থাকে তাহলে তার কাছে কঠিন মনে হবে না। এই কাজগুলি যদি মানুষের দেহা দিয়ে করে দেয়, অত লম্বা লম্বা দোয়া নাই হজের মধ্যে আছে, খালি ওই লাব্বাইকের তালবিয়া বেশি বেশি পাঠ করা, আর যদি দুই একটু ছোট ছোট দোয়া আছে নির্দিষ্ট, ওই একটু প্রশিক্ষণ করলেই সবাই দিতে পারবে। শিক্ষিত অশিক্ষিত মূর্খ বলে অল্প শিক্ষিত সেই লোকটাও হজ করতে না। এখানে যা কি করবে, কঙ্কর নিক্ষেপ করবে, এভাবে মানুষের দেখা দেখি হজের কাজ সমাধা করবে। হজ আসলে কি সহজ? হজ কার জন্য ফরজ? মুহতারাম হাজিরিন, সেখানে যাওয়া আসা এবং এখানে তার পরিবার পরিজনের 15-20 দিনের ভরণ পোষণের টাকা পয়সা যদি থাকে তাহলে ওই লোকটার উপরে কি হবে, হজ ফরজ হবে। কথা বুঝতে পারছি? যাওয়া আসা এবং সেখানে যে থাকবে, ওখানের যে থাকা খাওয়ার খরচ, এখানে যে তার পরিবার পরিজন থাকবে, এখানের পরিবারের পরিজনের ভরণ পোষণ, এই পরিমাণ অর্থ সম্পদ থাকলেই ওই ব্যক্তির উপরে কি হয় বলেন, হজ ফরজ হবে। তো মুহতারাম হাজিরিন, এই ফরজ হজ আমরা অনেকে মনে করি যে মনে হয় খালি নগদ টাকা থাকলেই হজ করা লাগবে। আমার তো হুজুর নগদ টাকা নাই, তাহলে আমি কেন হজে যাবো? ভাই, অনেকের নগদ টাকা নাই, জমিতে আছে। অনেকের জমি জুড়ে এমন আছে যে তার ঘরের দামে তো খাই 1 বছর খাওয়ার পরে আরো অনেক জমি থেকে যায়। আসলে এমন মানুষের সম্পদ, তাহলে ওই জমি বিক্রি করে হলেও তার হজে যাইতে হবে। বুঝতে পারছি? অতিরিক্ত সম্পদ জমিন পড়ে রয়েছে অযথা, তাহলে হজে গেলে তার সমস্যা নাই, তাহলে ওই জমিন বিক্রি করে তার হজে যেতে হবে। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে সেখানে যাওয়ার যাদের সামর্থ্য আছে, অর্থাৎ আসা যাওয়া এই ভরণ পোষণের, সে যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের হজ কি করে, যায় জিয়ারত করে। আল্লাহর ঘরের হজ সে যেন তার করা কি উচিত, তার করা উচিত। মুহতারাম হাজিরিন, এরপরে বলছিলাম, যদি কারো বনজ বৃক্ষ থাকে, অনেক বড় বড় গাছ লাগাইছেন, গাছটি বড় হয়ে গেছে, ওটি বিক্রি করে যদি হজে যাওয়ার টাকা মিল হয়ে যায় তাহলে আপনি হজে যাইতে হবে। আপনার 3 নম্বর, আপনার অনেক বড় ট্রাক্টর আছে বা ট্রাক আছে, বাস আছে, এগুলি চলে না, এগুলি আপনি চালাইতেছেন না, কিন্তু এগুলি বিক্রি করে যদি হজের টাকা হয়ে যায় তাহলে আপনার হজে যাইতে হবে। দামি মেশিনারিজ পত্র যদি থাকে, এগুলি বিক্রি করে চলে না কারখানা, এখন ওই কারখানা বিক্রি করে যদি হজে যাওয়া লাগে, যদি হজ ফরজ হয়ে যায় তাহলে হজ করতে হবে আপনার। যদি মিল কারখানা এখন চলতেছে না, কিন্তু এই মিল কারখানার যন্ত্রপাতি অহেতুক পরিবার আছে, তাহলে এই বিক্রি করলে দেখা যাবে অনেক টাকা হয়ে যাবে, এই টাকা দিয়ে হলো কি আপনার হজ করতে হবে। মুহতারাম হাজিরিন, মহিলাদেরও কি করতে হয়, হজ করতে হয়। মহিলারা যদি তার এরকম সামর্থ্য অনুযায়ী যাওয়া আসা, আর মহিলার হজটা একটু দ্বিগুণ টাকা লাগে, তার মাহারাম নিয়ে যেতে হয়, ওই মাহারামের উপরে যদি হজ ফরজ না হয় তাহলে ওর খরচও তাকে দিয়ে তাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাপ ভাই ছেলে স্বামী এদেরকে নিয়ে, মানে যাদের সাথে দেখা করা যায় তাদেরকে নিয়ে সে হজে যেতে পারবে। মহিলার জন্য কি, যদি তার মাল কি, তার যদি মহরের টাকা দিচ্ছেন, এটা যদি অনেক টাকা হয়, তার যে মনে করেন সে নিজস্ব কাজ করে ঘরে টাকা জমাইছে, এই টাকা দিয়ে যদি হজ করে যায়, তার বাপের বাড়ি থেকে ওয়ারিসের সম্পদ পাইছে, এটাও যদি হজে যাওয়ার মতো খরচ হয়ে যায় টাকা, তাহলে এই সম্পদ দিয়ে তার হজ করতে হবে। তারপরে এরকম ভাবে সে কি করছে, অফিসে চাকরি করে বা এরকম অনেকদিন চাকরি করে টাকা পয়সা জমাইছে, এই সম্পদ দিয়ে সে মহিলা কি করতে পারবে, হজ করতে পারবে। বুঝতে পারছি? তাহলে মহিলাদের উপরে কি হজ ফরজ। মুহতারাম হাজিরিন, হুজুর যারা ধনী, যারা এরকম সম্পদ দিচ্ছে তারা না হজ করলো, তাহলে আমরা যারা গরিব তাহলে এরা হজ করবে না? মুহতারাম, আল্লাহ কি পাক দয়া মেহেরবান, আল্লাহ তাআলা গরিবের জন্য হজের ব্যবস্থা করছেন, ঠিক না? এখন হুজুর গরিবের হজ কি? গরিবের হজ হলো প্রত্যেকটা দিনই করতে পারে। গরিবের হজ কি প্রত্যেক দিনই হতে পারে, ঠিক না? ফজরের নামাজের পরে, কিসের পরে বলেন? ফজরের নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত, কি বন্ধ, সূর্য উঠা পর্যন্ত কারোর সাথে কথাবার্তা না বলে কোরআন তেলাওয়াত তাসবিহাতে লিপ্ত থেকে সূর্য উঠার পরে 2 করে 4 রাকাত নামাজ, ইশরাকের নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি গরিবের হজ, ঠিক না? এটা করতে টাকা লাগলো ভাই? টাকাও লাগে না। দ্বিতীয় নাম্বার গরিবের হজ কি? দ্বিতীয় নাম্বার গরিবের হজ হলো প্রত্যেক রমজান মাসে, ঠিক না বলেন? প্রত্যেক রমজান মাসের শেষ দশকে আপনি যদি এতে গাবে বসেন, কিসে বসেন? শেষ দশকে এতে গাবে বসেন, এই এতে গাবে বসার কারণে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার গরিবের হজ কি? নেককার সন্তান,
যে আপনি মা বাবার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে এরকম নেক নজরে মা বাবার দিকে তাকান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবো। এতে কি সময় লাগতেছে যে আমি বাড়ি যাইতেছেন, মা বাবার দিকে একটু মহব্বতের দৃষ্টিতে তাকান, নেক নজরে তাকান, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিল, ঠিক না? এটি কি কার হজ বলেন? গরিব মানুষের লেগে হজ করা সহজ হয়ে গেল না? 4 নম্বর, গরিব মানুষ তিনটাই করতে পারলে না, কিন্তু দিলের মধ্যে বহুত বড় তামান্না, মাওলা আপনি আমারে গরিব বানাইছেন, যার কারণে টাকা নাই পয়সা নাই যে প্লেন ভাড়া করে যাব, পাখা নাই যে পাখায় ঘর করে তোমার ঘর তওয়াফ করার জন্য যাব, কিন্তু দিলের মধ্যে তামান্না, মাওলা যদি টাকা হয় আমি প্লেনে করে তোমার ঘর তওয়াফ করার জন্য, তোমার হজ করার জন্য আমি যাব, দিলের মধ্যে তামান্না, কিন্তু করতে পারে নাই বেচারা, কি হজ করতে পারে নাই। এই তামান্না নিয়ে এই গরিব লোক মারা গেছে। বলে এই তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা এই গরিবকেও হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে কোন কবুল হজের সওয়াব যদি মুহতারাম হাজিরিন হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব ব্যক্তি হজ না করেও যদি মারা যায়, কবরে যাওয়া আযাব থেকে সে বেঁচে যাবে। গরিব ব্যক্তি হজ না করেও যদি হজের তামান্না থাকে, সে যদি হজ না করে মারা যায়, আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। মুহতারাম হাজিরিন, যারা মুসলমান মারা যাবে, যখন নামাজ পড়ছে ওই লোকটারে যখন কবরে আযাব দিকবার আসবে, নামাজ তার পায়ের দিক থেকে খাড়ায় যাবে, আযাবকে বলবে তুমি এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না, কারণ সে পায়ে দাঁড়াইয়া আল্লাহর জন্য ইবাদতে দাঁড়ায় থাকছে। তখন এই ব্যক্তিকে আযাব তাকে আসতে দিবে না পায়ের দিক থেকে, আযাব তখন আসবে মাথার দিক থেকে। মাথার দিক থেকে রোজা দাঁড়িয়ে বলবে, এই তুমি কোথায় যেতেছো? এই ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠছে, সেহরি খাইছে, রোজা রাখছে, বলে কষ্ট করছে, রোজা তাকে আযাবকে বাধা দিবে, মাথার দিক থেকে আসতে দিবে না। তারপরে ডান দিক থেকে আসতে চাবে আযাব, কবরের আযাব, তখন ডান দিকে দাঁড়ায় যাবে যাকাত, যাকাত দাঁড়ায় যায় বলবে, এই তুমি কি করতেছো? তুমি এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না, সে তো যা ইনকাম করছে দুনিয়াতে দান সদকা যাকাত দিয়েছে, তাকে ওই ডান দিক থেকে আসতে দেওয়া হবে না, আযাবকে সরাইয়া দিবে। ডান দিকে যখন আসবে আযাব দেওয়ার জন্য, তখন ডান দিকে হজ দাঁড়ায় যাবে, হজ বলবে, তখন ফেরেশতা বলে এরকম গরিব মানুষ ছিল হজ করা পারে নাই, তখন হজে বলবো, কিন্তু এই লোকটা গরিব ছেলেটিকে দিলের মধ্যে তামান্না ছিল, আশা ছিল, আল্লাহ তার সম্পদ দেয় নাই, হজে যাওয়ার ইচ্ছা তামান্না নিয়ে সে মারা গেছে, এই জন্য আমি হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিয়েছি। আজকে সেই জন্য আযাব থেকে, কবরের আযাব থেকে গরিব মানুষটা হজের তামান্না থাকার কারণে সে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কিছুই নয়। কবুল হজ কোনটা? আল্লাহ যেই হজকে কবুল করছেন এই হজকে বলা হয় হজে মাবরুর। এই হজকে কি বলা হয়? হজে মাবরুর। বলে কবুল হজ যদি কবুল হয়ে যায়, হজ কবুল হওয়ার জন্য নবীর সুন্নত তরিকায় হজ করতে হবে, অন্য সমস্ত কাজ সমাধা করলে আল্লাহর কাছে কবুল হয়ে গেলে এই হজটার নাম কি বলেন? হজে মাবরুর। একটা ঘটনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে গেছেন। কই গেছেন? হজে গেছেন। হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে তিনি শুয়ে পড়ছেন, ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা নেমে আসছে। ফেরেশতা এসে তাকে স্বপ্নে দেখাইতেছে, জিজ্ঞাসা করতেছে এক ফেরেশতা আরেক ফেরেশতার, এইবার কয়জন লোক হজ করতে আইছে? তো আরেক ফেরেশতা বলে 6 লক্ষ লোক হজ করতে আইছে। কয় লক্ষ? 6 লক্ষ। আরেকজন ফেরেশতা বলতেছে এবার কয় গুণের হজ কবুল হয়েছে? তো আরেক ফেরেশতা বলে হানুক কেউরই হজ কবুল হয় নাই। কি মানে হজ কবুল হয়েছে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। কয়জনের হজে গেছে? কয়জন বলেন? 6 লক্ষ। কবুল হয়েছে কয়জনের? 6 জনের। এখন এই যে লোক গেছে তো আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, স্বপ্নে দেখে তো তার ঘুম ভেঙে গেছে, হাই হাই কি করলাম, এই 6 জনের মধ্যে আমার নাম আছে কিনা, আমার হজ কবুল হয়েছে কিনা আমি তো জানি না। আল্লাহ এই চিন্তা করে পেরেশানি করে আবার ঘুমায় গেছে। ঘুমের মধ্যে ওই ফেরেশতারা আবার আইছে, আবার আসার পরে স্বপ্ন দেখতেছে, আবার বলাবলি করতেছে, বলতেছে ওই 6 জনের উসিলা আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। দেখছেন আল্লাহ তাআলা কেমন দেনওয়ালা, কেমন দানশীল। বলে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। এই জন্য জামাতের সাথে নামাজ পড়লে একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, এই উসিলা আল্লাহ তাআলা পুরো জামাতের নামাজই কবুল হয়ে যায়, ঠিক না?
এই জন্য হজেও যদি কারো হজ যদি কবুল হয়ে যায়, এই ছিল আল্লাহ তাআলা সবার হজকে কি করেন, কবুল করে নেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এরকম আল্লাহ নবী বলেন যে কোন ব্যক্তি জান্নাতে, মানুষ ইচ্ছা করলেই জান্নাতে প্রবেশ করতে পারে, কিন্তু যে অস্বীকার করে সে জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে আবার কে না চায়? বুঝলেন না বিষয়টা? সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করছে নবী, যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আবার কে না যাইতে চায়? সবাই তো যেতে চায়, কে অস্বীকার করে? আমার নবীজি তখন হাদিসটা শোনায় দিতেছে, কুল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। প্রত্যেক ব্যক্তি জান্নাতে যায়, কিন্তু যে অস্বীকার করে সে জান্নাতে যাইতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম প্রত্যেকে প্রশ্ন করতেছে, কিলা ওয়া মান আবা, কে জান্নাতে যাইতে অস্বীকার করে? নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলতেছে কে জান্নাতে যাইতে অস্বীকার করে? নবীজি বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার সুন্নতকে মানলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। কি করলো? আমরা সমস্ত ইবাদত কার জন্য করবো? নবীর সুন্নত তরিকায় করবো। তাহলে আমার ইবাদত কি হবে? কবুল হবে। তাহলে আল্লাহ আমারে জান্নাত দিবে। এরপর নবীজি বলেন, ওয়ামান আসানি, যে ব্যক্তি আমারে অস্বীকার করলো, মানে তার সুন্নত তরিকায় চললো না, তার তরিকা মানলো না, ফাকদ আবা, সে অস্বীকার করলো। যে তারা অনুসরণ করলো না, সে কি করলো? জান্নাতে যাইতে অস্বীকার করলো। ভাই, আমরা কি জান্নাতে যাইতে চাইলে সবাই? জান্নাতে চাইতে চাইলে নবীর সুন্নত তরিকায় সমস্ত কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত তরিকায় আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।